দর্শক, আগেও জানিয়েছি উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। প্লাবিত উত্তরের জেলাগুলোর নিম্নাঞ্চল। এ নিয়ে আরো জানাতে আমরা এবারে যেতে চাই লালমনিরহাটে। আমাদের সহকর্মী জামাল বাদশাহ আছেন সেখানে। জামাল, আপনার কাছে জানতে চাই সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি? তন্নি, আসলে আজকে সকাল 9টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বর্তমানে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার ব্যারেজ পয়েন্টে যদি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার নদী তীরবর্তী যে লালমনিরহাটের ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং কিছু কিছু এলাকায় কোমর এবং হাঁটু পর্যন্ত এবং কিছু কিছু এলাকা গলা পানি পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখেছি। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকায়। এটি হলো মহিষকচা ইউনিয়ন। এই মহিষকচা ইউনিয়নের অধিকাংশ নিম্নাঞ্চল এলাকায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমরা যে সড়কে দাঁড়িয়ে রয়েছি সেই সড়ক দিয়ে কিন্তু মানুষজন যাতায়াত করছে হাঁটু পানি এবং কোমর পানিতে। আমরা অনেক এই এলাকার আশপাশে ঘুরে দেখেছি যে অনেকের বাড়িতে কিন্তু আসলে বিছানায় উপরে উঠে পানি উঠেছে এবং গত 4 দিন ধরে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসলে তারা যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে লালমনিরহাটের যে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকচার নিম্নাঞ্চল এবং সদর উপজেলার রাজপুর, খুনিয়াঘাট সহ লালমনিরহাটের অধিকাংশ তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু আসলে এই করতে পর্যন্ত কিন্তু তাদের সাথে আমার কথা হচ্ছে। তার আগে এ পর্যন্ত জনপ্রতিনিধিরা আসলে সেভাবে দেখা পায়নি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও খুব একটি আসলে তাদের কোনো খোঁজ খবর আসলে নেওয়া হয়নি। আর বানবাসীদের অভিযোগ এই যে গত বছর থেকে এবছর পর্যন্ত তিস্তার পানির সাথে কিন্তু এ পর্যন্ত 7 থেকে 8 বার তারা এই বন্যা মোকাবেলা করলো। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু জানাতে চাই যে এইবারের বন্যায় কিন্তু আসলে যে আমনের কিন্তু বেশ কিছু ফসল ক্ষতি হয়েছে। আমন ছাড়াও সবজিরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত লালমনিরহাটের তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের অন্তত 20,000 ফসলের জমি কিন্তু আসলে পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়া গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু হঠাৎ পানি আসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুনীল কুমার রায় যে আগামী 24 ঘন্টায় কিন্তু আসলে পানি খুব দ্রুত গতিতে কমার সম্ভাবনা নেই। তবে 24 ঘন্টা পরে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আসলে এই তিস্তার পানি ধীরে ধীরে কমতে পারে। তবে তিস্তার পানি না কমা পর্যন্ত কিন্তু তিস্তা নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই প্লাবিত হওয়া এলাকাগুলোর মানুষের দুর্ভোগ কিন্তু আসলে কমবে না। আমরা এই বানবাসীদের অভিযোগ, আসলে এ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি। আমরা এখন আরো খোঁজ নিয়ে দেখেছি যে আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানতে পেরেছি যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছুটা কমে এসেছে এবং ফলশ্রুতিতে তিস্তার পানি কিন্তু আসলে কমতে পারে। যদি পানি কমে যায় তাহলে কিন্তু আবার নদী ভাঙ্গনের দেখা দিতে পারে এবং গ্রামীণ যে রাস্তাঘাটগুলো তলিয়ে গিয়েছে সেগুলোর কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন পানি কমলে যদি নদী ভাঙ্গন দেখা দেয় তারা কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রশমনের চেষ্টা করবে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।